আগামী 29শে জ্যৈষ্ঠ যদি কেউ বলতে পারে আমি খুব খুশি হব। আগামী 29শে জ্যৈষ্ঠ বাড়িতে বাড়িতে একটা ষষ্ঠী হবে। ষষ্ঠীটার নাম কি জোরে বলুন। বাবারা জানুন না জানুন, শাশুড়িগুলো জানে। জামাই আসবে, কবজিতে একটা বেশ করে হলুদ সুতো বেঁধে দিতে হবে স্বামী মানে জামাইয়ের মঙ্গলের জন্য। আচ্ছা মায়েরা, এই যে আমি কীর্তন করছি কিছু মনে করবেন, আমি আগেই বলেছি আপনাদেরকে আজকে নলহাটির এই এলাকায় এসে আমি আপনাদের 12 মাসে 13 পার্বণের কথাগুলো ছোট ছোট করে দিলাম। একটু বলে দিই, জামাই ষষ্ঠীর আরেক নাম কি? অরণ্য ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী ডালা কি করে তৈরি করতে হয় তাকান। কাঁঠাল পাতার উপরে করমচা ফল, 7 রকমের কিংবা 9 রকমের ফুল দেবেন, 108টা দুর্বা ঘাস দেবেন, ওটা ষষ্ঠী পুজো করবেন। মা ষষ্ঠী, মা ষষ্ঠীর মূর্তি পুজো করতে পারেন, মা ষষ্ঠীর ছবি, এইদিকে মা ষষ্ঠীর মূর্তি পুজো করতে পারেন, ছবি পুজো করতে পারেন। মা ষষ্ঠীর কি থাকে মায়েরা? কোলে একটা বাচ্চা থাকে, আর কি থাকে? একটা পাখা থাকে হাতে। আপনার মা ষষ্ঠী পুজো করতে গেলে একটা ঘট দেবেন, আমের শোকা দেবেন, স্বস্তিক চিহ্ন দেবেন, হ্যাঁ, এবং মা ষষ্ঠীকে আহ্বান করবেন যেন আমার মেয়ে জামাই ভালো থাকে। আসলে কেন মা ষষ্ঠী জামাই ষষ্ঠী কেন হলো? আসলে সমাজের মধ্যে শাশুড়ির সম্পর্ক, শাশুড়ির সঙ্গে জামাইয়ের, মেয়ের সঙ্গে জামাইয়ের একটা মসৃণ সম্পর্ক তৈরি করার জন্য এটা হয়েছে। এটা কোনো বৈদিক ব্যাপার নাই, কোনো বেদে নাই, এটা আমাদের লৌকিক প্রথা মায়েরা। এটা লৌকিক প্রথা, দাদা ভাইরা যাচ্ছেন, এটা লৌকিক প্রথা, এটা বেদে কোনো প্রমাণ নেই। তবে একটা ছোট্ট গল্প আছে, শুধুমাত্র আপনারা জেনে নিন কেন জামাই ষষ্ঠী হয়েছে। মায়েরা, জামাই ষষ্ঠী করলে কি হয়, মা ষষ্ঠী পুজো করলে কি হয় আপনাদেরকে জানিয়ে দিই। বলছে একটা বাড়িতে 2 বউ ছিল, লৌকিক গল্প কিন্তু এটা কোনো বেদের গল্প নয়। এটা দেখবেন প্রত্যেক জায়গাতে, আপনি ইউটিউবে সার্চ করবেন বিভিন্ন জায়গায় পাবেন, দেখবেন এই গল্প পাবেন, সব জায়গায় শাস্ত্রের বর্ণনা করা আছে। মানে বেদের গল্প নয়, কিন্তু এটা লৌকিক গল্প। কি? একটা বাড়িতে 2 বৌমা ছিল, ছোট বৌমা সবকিছু চুরি করে খেত। একটা কালো বিড়াল তাদের বাড়িতে ছিল, ওই বিড়ালটার নামই দিয়ে দিত। সবাই তাদের বিড়ালটা খেয়েছে, বিড়ালকে বারবার ভৎসনা করে তাড়িয়ে দেয় বাড়ি থেকে। বিড়ালটা একদিন কেঁদে কেঁদে মা ষষ্ঠীকে বললো, মা ষষ্ঠীর বাহনকে জোরে বলুন বিড়াল। এই জন্য মায়েরা, বিড়ালটা কেঁদে কেঁদে মা ষষ্ঠী বললো, মা আমার ও নিজে খায়, আমার নামে দিয়ে দেয়। বলছে দাঁড়া চুপ কর, ব্যবস্থা করে দিচ্ছি। ওই মেয়েটা যখন বাচ্চা হলো, এক এক করে 8টা মেয়ে হলো বা বাচ্চা হলো, সব বাচ্চাগুলোকে মা ষষ্ঠী হরণ করে নিল। বাড়ির শাশুড়ি মা সবাই গালাগাল দিতে লাগলো। অভিমানে মেয়েটি মানে বৌমাটি চলে গেল জঙ্গলের মধ্যে। যখন খুব কাঁদছে যে আমি অন্যায় করে ফেলেছি, আমার ছেলেগুলোকে নিয়ে চলে গেল, আমি খুঁজে পাচ্ছি না, তখন মা ষষ্ঠী বুড়ি মার রূপ ধারণ করে এসে বললো, কাঁদছো কেন? তুমি নিজে ভালো কিছু চুরি করে বিড়ালের নামে দোষ দিয়েছো। চমকে গেছে, তুমি কি করে জানলে? আমি মা ষষ্ঠী, তুমি আমার পুজো করো, আমি তোমার সব সন্তানদের ফিরিয়ে দেবো, সব সন্তানদেরকে ফিরিয়ে দিল। আচ্ছা, মা ষষ্ঠীর পুজো করলে কি হয় মা? যদি কারো সন্তান মরে যায়, তার সন্তান জীবিত হয়ে যায়। মা ষষ্ঠীর পুজো করলে কি হয়? শুধু জামাই ষষ্ঠী নয়, জামাইয়ের মঙ্গল হয় তা নয়, নিজের সন্তান সন্ততির মঙ্গল হয়। এই জন্য জামাই ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো করতে হয়। এগুলো আমরা ভুলতে বসেছি, এগুলোকে ভুলবেন না। আমি প্রদীপ পাল বারবার করে বলি, হিন্দু সনাতন ধর্মের যে রীতিগুলো আছে এগুলো একবার নষ্ট করবেন না, এগুলোকে ধরে রাখুন। দেখবেন আমাদের সমাজ কত সুন্দর হবে, আমাদের সংসার কত সুন্দর হবে, আপনাদের আনন্দে জীবন পরিপূর্ণ হয়ে যাবে। এবার বলে দিই, একাদশীর দিনে, একাদশী যারা করেন, যারা করবেন, আমাদের কিন্তু সহজ নিয়ম বলে দিয়েছে। একাদশীর আগের দিনে আপনাকে ব্রাশ করে নিতে হবে। একাদশীর আগের রাত্রিতে আপনাকে জিভ ছুলে ব্রাশ করে ক্লিয়ার করে রাখতে হবে। কালকে একাদশী, আজকে রাত্রিতে দ্বাদশী যুক্ত একাদশী হচ্ছে উত্তম একাদশী। পাঁজিতে দেখায় অনেক সময়, কিন্তু দ্বাদশী যুক্ত একাদশী, যে একাদশীতে দ্বাদশী লেগে আছে, সেই একাদশীটা উত্তম একাদশী। আপনারা দেখবেন সবাই লক্ষ্য করে, আজকে রাত্রিতে আপনি ব্রাশ করে নেবেন আর জিভ ছুলে নেবেন। কেন ব্রাশ করবেন? এই জন্যে যে ব্রাশের মধ্যে যে পেস্টটাতে আপনি ব্রাশ করছেন তার মধ্যে লবণ থাকে। এই জন্য আপনি সকালবেলা যদি লবণ দিয়ে মুখ ধুলেন, তাহলে আপনার একাদশী হলো না। জিভ ছুলতে গিয়ে জিভ যদি কেটে যায়, আপনার একাদশী হলো না। সেই জন্য আপনাকে কী করতে হবে? জিভ ছুলতে হবে, আর কি করতে হবে না, ব্রাশ করে নিতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে সারাটা দিন কারো চিন্তা নাই, ভগবানের চিন্তা করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন বারবার সব সময়। যে বিছানায় আপনি শুয়ে থাকেন একাদশী দিন, সেই বিছানায় শোবেন না। আপনি কোথায় শোবেন? আপনি একটা নিজের আলাদা বিছানা করবেন, নিচে পবিত্র বিছানা, সেইখানে শোবেন, পবিত্র ভাব থাকবে। সেদিন তুলসী পাতা তুলতে যাবেন, ফুল তুলতে যাবেন, সেই দিন শুধু নয়, প্রত্যেক দিন। আপনার হাতে একটা মিষ্টি আছে, আমি মিষ্টিটাকে যদি কেড়ে নিই, তাহলে চুরি করে নেওয়া হয় না এমনি নেওয়া হয়? জোরে বলুন, চুরি করে নেওয়া হয়। কিন্তু আপনার হাতে যদি একটা মিষ্টি থাকে, নিয়ে বলি, দিদি আমার খুব মিষ্টি খাওয়ার স্বাদ হয়েছে, বা আমার ছেলেটা খুব স্বাদ হয়েছে, একটু মিষ্টিটা দেবেন? আপনি কি বলেন? নিয়ে যান, নিয়ে যান।
তুলসী পাতা তুলছেন, তুলসী পাতাকে, তুলসী গাছকে বলছেন না, আপনি পাতাটাকে টেনে নিচ্ছেন, চুরি করা হচ্ছে না? খুব যুক্তির কথা। কিন্তু ফুল তুলছেন আপনারা, ফুল গাছে, শিখে নিতে হবে কীর্তন শুনতেছে। ফুল গাছে ফুল তুলছেন, ফুল গাছকে না বলে ফুল তুলছেন, টুক করে তুলে নিলেন, না মানে কেড়ে নেওয়া হলো না? ওটা তো চুরি করা হলো। বলতে হবে গলায় কাপড়টা দিয়ে, কি পুরুষ কি নারী, স্নান করার পর গলায় বস্ত্র দিয়ে বলতে হবে, হে তুলসী বৃক্ষ, তুমি যে বক্ষ বিদীর্ণ করে পাতা দিয়েছ, এই পাতা গোবিন্দ সেবায় লাগাবো। যদি তোমার আঘাত হয়ে থাকে, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। এত কথা যদি বলতে না পারেন, তুলসীকে প্রণাম করে বলবেন, তোমার পাতা নিলাম গোবিন্দকে দেবো বলে, তুমি অনুমতি দাও। বৃক্ষকে বলবেন, ফুল গাছকে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, যেন তোমার কোনো কষ্ট হলে আমাকে কৃপা করে দিন। একাদশীর দিনে এই কাজটা করতে হবে। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। এদের মধ্যে কি থাকে? পাপ লুকিয়ে থাকে। যদি একাদশী কেউ করতে না পারেন, সেই দিনটা নিরামিষ করবেন। তার মানে নিরামিষ করবেন মানে একাদশী হয়ে গেল তা নয়। আপনি স্কুলে ভর্তি হলেন, মানে আপনার মনটা তৈরি হলো আজকে নিরামিষ একাদশী, তার মানে আপনার মনে হবে 1 বছর পরে, আরে একাদশী তো করতে পারছেন, নিরামিষ করে একবার করেই দেখি না। হ্যাঁ, করুন। একাদশী 3 রকম। একটা উত্তম একাদশী কি? যেটা হচ্ছে নির্জলা একাদশী। যদি কেউ নির্জলা করতে পারেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সারা রাত্রি, তবে সেটা নির্জলা উত্তম একাদশী। আর মধ্যম একাদশী কি? যদি কেউ না পারেন, শরীরে না কুলোয়, তাহলে এক কাজ করবেন, আপনি ফল খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন, আপনি যদি পারেন একটা শাকার খেতে পারেন। শাকার মানে সবজি। কি? আলু, কাঁচা পেঁপে, কাঁচা কলা, হ্যাঁ, এগুলোকে নিয়ে একটু বেশ রান্না করলেন, কুমড়ো দিয়ে একটা সবজি তৈরি করেন। সন্দক লবণ দিতে হবে, এই লবণ পাবেন না। সর্ষের তেল খেতে পাবেন না, আপনাকে সাদা তেল দিতে হবে। যদি না পারেন একটু ঘিও দিতে পারেন, সহ্য না হলে সাদা তেল দেবেন। আপনি অনেক পথ বাতলিয়ে দিয়েছে আপনাকে। একাদশীর দিনে বারবার মুখ ঝোঁটা করতে নেই। একাদশী দিনে বারবার আপনি খাবেন চলছেই না, চলছে না, চলছে, তা বললে হবে না। আমাদের ওইদিকে 2-4 জন একাদশী করে, ও রাস্তাতে বসে থাকে। অনেকে জিজ্ঞেস করে, দিদি কি করছো? আজ আমার একাদশী। মানে ও জানাতে চাইছে আমি একাদশী করেছি আর কি। না করলে জানাবেন কেন? আপনি করবার জন্য বলবেন, কিন্তু ওইটা বলবেন না যে দেখ আমি কেমন একাদশী করেছি, না বললে হবে না। আপনাকে বরং ইনফ্লুয়েন্স করতে হবে, জোগাতে হবে, লোককে বলতে হবে কি, যে তুমিও একাদশী করো ভাই, তোমারও লাভ আছে। এইবার সবাইকে বলে দিই আমি, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মধ্যম একাদশী, ওটা হলো, অনেকে দেখবেন বলে একাদশীর দিনে আটা খেতে হয়। আটা খান আপনারা? যদি কেউ আটা খায় তবে একাদশী হবে না, তার আটা দোষী হবে। আটা দোষী। এই দেখুন, আপনাদের আসামে নয়, আমি এক জায়গায় গিয়েছিলাম, আমি ক্যামেরা হচ্ছে বলে বলছি না, ইউটিউব হচ্ছে বলছি না, সবাই লক্ষ্য করুন। এক জায়গায় গিয়েছিলাম, বলছে বাবা আজকে তো আপনি এসছেন একাদশী, তাহলে করলে হয় না? বলে হ্যাঁ হয়। এই দিয়ে দেখান হয়। সঙ্গে সঙ্গে বললাম যে তাহলে সেবা কী হবে? উনি কি করলেন, 8 রকমের ফলের রস, 8 রকমের ফল, 3-4 রকমের দুধের পায়েস, আরও সব সবজি টবজি করেছে, নিয়ে আমাকে দিয়ে বলছে এমন কিছু করতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম এইরকম যদি খাবার হয় তাহলে একাদশী প্রত্যেক দিন করলে অসুবিধা হবে। উত্তম একাদশী কোনটা বলুন তো? উত্তম একাদশী হচ্ছে নির্জল একাদশী। মধ্যম একাদশী যেটা ফলমূল খেয়ে বললাম। আর আমাকে যেটা করেছিল ওটা 8 রকমের ফল, 8 রকমের জুস, 8 রকমের সবজি, হ্যান ত্যান, এগুলো হচ্ছে ধমাধম একাদশী। উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী হয়ে যাচ্ছে। মায়ের 5টা আঙুল সমান। এইদিকে মায়ের যদি 5টা ছেলে থাকে, যার ব্যথা হয় মায়ের কষ্ট হয়। একটা কথা আছে যে 1 কলসি জল, 1 কলসি জলে 7টা কলসি পূর্ণ হয়ে যায়, কিন্তু 7 কলসির জল 1টা কলসি পূর্ণ করতে পারে না। এ কথাটা আপনাদের খটকা লাগছে না? যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। শাস্ত্র বলছে 1টা কলসির জলে 7টা কলসি পূর্ণ হয়ে যায়, কিন্তু 7টা কলসির পূর্ণ জলে 1টা কলসিকে পূর্ণ করতে পারে না। তার মানে কি? তত্ত্বটা কি? একটা মায়ের স্তনদুগ্ধে 7টা বাচ্চার পেট ভরাতে পারে, কিন্তু 7টা ছেলে বড় হয়ে একটা মায়ের পেট ভরাতে পারে না। হ্যাঁ,
এ হচ্ছে খুব দামি কথা, একটু মন দিয়ে শুনবেন। এ জগতে মায়ের মতো আপন কেউ হয় না, আপন কেউ হয় না। আমি জানি যারা শেষে বসে আছেন, যারা এই গির্দার মধ্যে আছেন, এইখানটাতে মধ্যে, তা ঠিক শুনতে পাচ্ছেন। যারা দূরে আছেন তাদের জন্য মাইকম্যানকে বলবো, মাইকের সাউন্ড ওদের দিকে যাও, মাইকের চোঙগুলো নেমে গেছে। তো যাই হোক, ওনারা যেন শব্দটা পান ক্লিয়ারভাবে, আপনার মন দিয়ে শোনান কীর্তন সবাইকে। কারণ দূরের জন আমাকে দেখতে পাচ্ছে না, ছবির মতো দেখছে। সে থাক, জায়গা বড়, একটু মাথায় রাখবেন। এ জগতে মায়ের মতো আপনার কেউ হয় না, কেউ হয় না। কৃষ্ণকে যতই পুজো করো, পুজো করো, দেবদেবীকে যতই পুজো করো না কেন, করো না কেন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাদেরকে পুজো না করলে সব দেবতা পুজো করা বেকার হয়ে যাবে, বেকার খুঁজে যাবে। যারা যারা কীর্তন শুনছেন তাদের জন্য বলি, নিজেরা আছেন চারতলার উপরে, মা আছে খড়ের বাড়িতে, সাবধান থাকবেন। আজকে আপনি চারতলার উপরে ছেলে মেয়েকে নিয়ে আছেন, বৃদ্ধ বৃদ্ধাকে খড়ের বাড়িতে একপাশে রেখে দিয়েছেন, টিনের বাড়িতে রেখে দিয়েছেন, ঠান্ডায় কষ্ট পাচ্ছে। আপনি তৈরি হন, আপনার ছেলে যখন বড় হবে, ও তখন চারতলার উপরে ছেলে মেয়ে নিয়ে চাপবে, আপনি তখন ওই নিচের খড়ের ঘরটাতে বসবার জন্য তৈরি থাকুন। আপনি যেমন করবেন আপনি সেরকম ফল পাবেন। ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পর ডবল হয়, সেই টাকা 10 বছর পর ডবল হলে নিলে আনন্দ হয়। আপনি কাউকে কষ্ট দিলেন, এখন ফল পাবেন না, বছর পরে আপনি ওটা ডবল করে ঘুরে পাবেন, সেই দিন বুঝবেন আপনি কি করেছিলেন। কীর্তন শোনা মানে এই নয়, কীর্তন শোনা মানে মানুষের চরিত্র পরিবর্তন করা, কীর্তন শোনা মানে মানুষের মানসিকতা পরিবর্তন করা, কীর্তন শোনা মানে অমানুষ মানুষ হয়ে যায়, চোর সাধু হয়ে যায়, সাধু তো সাধু হয়ে যায়, অভক্ত অভক্ত হয়ে যায়। শুধু কীর্তন শুনলে তার বিবেক জাগ্রত হয়। আমি আপনাদের কাছে নিবেদন করব, বাড়ির বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাবেন না। বাড়ির বৃদ্ধ বৃদ্ধা আপনার কাছে কিছুই চায় না, শুধু একটু ডাল ভাত চায়। সেটাও যদি আপনি দিতে না পারেন, তবে আপনাকে মা বলা যায় না, আপনাকে রাক্ষসী বলা যায়। আপনি তার খাবার কেড়ে খাচ্ছেন, তাকে দিচ্ছেন না। আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে যখন বড় হবে আপনার মুখ থেকে আপনার ভাতের থালাটাকে কেড়ে নিয়ে ফেলে দেবে, সেই দিনে বুঝবেন আপনি কি। যেমন কর্ম সেরকম ফল। একবার কার্তিক আর গণেশের মধ্যে তর্ক হয়েছিল, কে পৃথিবীটা আগে ঘুরে আসতে পারবে, কে পৃথিবী আগে ঘুরে আসতে পারবে। তো কার্তিক মৌরে চেপে চলেই গেল, গণেশ চুপ করে বসে রইল, শিব দুর্গার চারিপাশে ঘুরে এলো। কার্তিক যখন বহুক্ষণ পরে আসছে, তখন বলছে আমার তো পৃথিবী ঘোরা হয়ে গেল। বলছে তার আগে আমার হয়ে গেছে। বলে কোথায়? মা বাবার চারিদিকে ঘুরে গেলাম, মায়ের মধ্যেই তো গোটা পৃথিবী, বাবার মধ্যে তো গোটা পৃথিবী পেয়ে গেল। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি খাবার জন্যে কাঁদে, সে যদি তোর জন্যে কেঁদে বেড়ায়, আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কৃষ্ণ বলে কাঁদা কোনো লাভ হবে না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যারা ভিড় করে কীর্তন শুনছেন, বহু দূরদূরান্ত থেকে এসছেন, যদি মা বাবাকে খেতে না দেন, মা বাবা যদি কষ্ট পায়, আর আপনি কৃষ্ণ বলে কাঁদেন, যতই কৃষ্ণ বলে কাঁদুন, কৃষ্ণ আপনার কান্না শুনবে না, কৃষ্ণ আপনার কান্না প্রত্যাখ্যান করে দেবে। 100% গ্যারান্টি হলো। মায়ের মতো আপন কেমন বলে দিই। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। যদি ছাদ আর খুঁটি শক্ত থাকে, তবে সংসারে ভালো থাকে। কিন্তু ছাদ আর খুঁটি যেদিন টলে যাবে, সেদিন সংসার ধ্বংস হয়ে যাবে। মা কেমন জিনিস? মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বাড়ির সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমায় না কেন জানো? গর্ভ যন্ত্রণা মায়ের যে কত যন্ত্রণা, যে ছেলে জন্ম দিয়েছে, মেয়ে জন্ম দিয়েছে, সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না।
মায়ের যে যন্ত্রণা কত হয় একমাত্র মা ছাড়া কেউ জানে না। প্রসবে ব্যথা মায়ের ছাড়া পৃথিবীতে কে বা বুঝবে। তুমি তো জন্ম পেয়ে খালাস হয়ে গেছো, তুমি তো জানো না তোমার মা কত কষ্ট করে জন্ম দিয়েছে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, কত দেব মন্দিরে কতবার কেঁদে কেঁদে বলেছে, হে ঠাকুর, হে ঠাকুর, যদি একটি সন্তানের মা হতে পারি, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, আমি যেন মা ডাক শুনতে পারি। শুনতে পারি। এ সংসারে যারা মা হতে পারে নাই, তাদের যে কি যন্ত্রণা তারা ছাড়া কেউ বুঝতে পারে নাই। আহারে, এই জন্য যারা মা হয়েছেন তারা বুঝবেন কি করে। যারা মা হয় না তারা আমার কাছে বাঁচাতে আসে, হাহাকার করে কাঁদে, ঠাকুর একবার বলে দাও, ওগো দাদা একবার বলে দাও, ওগো বাবা একবার বলে দাও যেন আমি মা হতে পারি। আমি কিচ্ছু চাই না, গয়না গাঠি কিচ্ছু চাই না। পাড়ার ছেলেরা যখন ওর মাকে মা বলে চিৎকার করে ডাকে, আমার হৃদয়টা কেঁপে ওঠে। আমার যদি খোকা থাকতো, আমায় মা বলে ডাকতো, আমার ভেতর মন প্রাণ সব জুড়িয়ে দিত। আমি মা হতে পারি না। মা যখন হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু কত ডাক্তারবাবু বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা যদি শুনতে পাই আমি বাঁচব না, আমার ছেলে বাঁচবে, মা কেমন দেখুন। মৃত্যুর আগে ডাক্তারবাবু কি সারা করে ডেকে ডেকে বলে, ডাক্তারবাবু আহা, আমি যদি মরে যাই মরে যাব, কিন্তু মৃত্যুর আগে আমার খোকাকে দেখে যেন মরতে পাই। বাহ, বাহ, বাহ। এত বড় কথা পৃথিবীতে কি বলতে পারে। ছেলে যদি বাইরে যায়, সারা রাত্রি ছেলে বাইরে রয়, কিন্তু মায়ের ঘুম হয় না। মা বিছানায় থাকে ঠিক কথা, হৃদয়ে মনে ছেলের কাছে পড়ে থাকে। ছেলে যতই বাইরে থাক, মা খালি ছেলের সম্পদ চিন্তা করে না, মা খালি ছেলের বিপদ চিন্তা করে। এত রাত্রি হলো, খোকা ফিরল না কেন? বুঝি আমার খোকার কোনো বিপদ হলো নাকি? বিপদে হলো গো নাকি? এই জগতে মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। আহা, সেই ছেলে বড় হয়ে বড় ফ্ল্যাট কিনলে, মা বাবার সেখানে একদিনের জন্য জায়গা হয় না। সেখানে একদিনের জন্য জায়গা হয় না। মায়ের গর্ভে যখন বাচ্চা রইল, ওটা হলো প্রথম স্কুল। এ পরিবেশ সংসার হলো দ্বিতীয় স্কুল। যে স্কুলে বাচ্চা পড়াশোনা করে, ওই স্কুলটার নাম হলো টাকা রোজগার করার স্কুল। ওখানে তো টাকা রোজগার করার মেশিন তৈরি হবে। বিবেক সবার নাও হতে পারে। মাস্টারমশাই পড়াচ্ছেন, বিদ্যাসাগর রচনা আসবে, মুখস্থ করো, পরীক্ষাতে পড়তে পারে। কিন্তু মাস্টারমশাই একবারও বলছে না বিদ্যাসাগরের চরিত্রটা পড়ো। নিজের চাকরিটাকে জবাব দিয়ে দামোদর নদী পার হয়েছিল মায়ের অসুখ হয়েছিল বলে। মায়ের অসুখ হয়েছিল শুনে বিদ্যাসাগর মহাশয় কি করেছিল? বিদ্যাসাগর মহাশয় চাকরি ছেড়ে দিয়ে দামোদর নদী পার হয়েছিল মাহামা বলে। কেন? মা অসুখ হয়েছে বলে ছুটে এলো। এ জগতে এমন ছেলে আছে, মায়ের কথা যদি শোনে দূরে থাকে, বারবার অসুখের কথা বলে, ডাক্তার দেখিয়ে নাও, পয়সা দেওয়ার ব্যবস্থা করে দেবো, তবু মাকে দেখার সময় হয় না, বিজি 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 বলে বেড়ায়। নিবেদন আপনাদের সামনে, কেমন সন্তানের জন্ম হলো। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে? আহা, যখন থেকে তার মা বাবা মারা যায়। কোনো মেয়ে দেখবেন বাপের বাড়ি যেতে চাই, কিন্তু গিয়ে থমকে দাঁড়ায়, আমার মা নাই তো যাবো কার কাছে, আমার বাবা নাই তো যাবো কার কাছে। যাব কার কাছে? বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও চলে গেল, আমার গিয়ে কি লাভ আছে, আমি আর যাব না। মায়ের মতো আপন, বৃদ্ধ বাবার মতো আপন পৃথিবীতে কে বা আছে? এই দুজনকে কেউ যদি কাঁদাই, তবে কৃষ্ণ কৃপা কোনোদিন পাবে না। আমি অনেক প্রমাণ আপনাদের দিয়েছি, অনেক প্রমাণ ভবিষ্যতে দেব, আপনারা শুনতে পাবেন। আপনাদের জন্য আমার প্রচুর চিন্তা এইটাই, যেন আপনাদেরকে কিছু দিতে পারি। মানব জনম, ছোট্ট জনম, কখন চলে যাব কেউ জানি না। কিন্তু যাবার আগে আমি হয়তো আপনাদের কাছে থাকবো না, আপনাদেরও হয়তো অনেকের আপনার থাকবেন না, কিন্তু ক্যামেরা বন্দি হয়ে থাকবে, ইউটিউবে থাকবে, মোবাইলে থাকবে। আপনারা সবাই শ্রবণ করবেন।
আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আজকে হাজার হাজার অগণিত মানুষ, শুধুমাত্র আসাম নয়, কোচবিহার নয়, জলপাইগুড়ি নয়, শুধুমাত্র হায়দ্রাবাদ নয়, বোম্বে নয়, ত্রিপুরা নয়, যত জায়গায়, আন্দামান দ্বীপপুঞ্জ বলুন, যত জায়গা বলুন, সব জায়গাতে মানুষ পাগলের মতো ছুটে আসছে তত্ত্ব কথা শোনার পর একটু ভক্তি করবার জন্যে। আপনারা তো মোবাইলে প্রচুর গান শুনেছেন, তবু আপনারা ছুটে আসছেন কেন? লোকটাকে একটু দেখবার জন্যে, মানুষটাকে দেখবার জন্যে, মানুষটার সাক্ষাৎ একটু কৃষ্ণ কথা শুনবো বলে। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন কৃষ্ণ কথা শুনিয়ে আমার জীবনটা যা হয়েছে আপনার জীবন যেন, আপনাদের জীবন যেন ধন্য করতে পারে। আমি জানি বহু জায়গায় আমি গেছি। মুর্শিদাবাদ এলাকাতে শুনবেন, আপনারা চমকে যাবেন। একটি মাত্র ছেলে, মায়ের, মা বাবার খুব কষ্টের আদরের, বাসে চেপেছিল, ছেলেকে বলছিল আজকে যাস না বাবা, আজকে যাস না, বলে আমাকে ডিউটি যেতেই হবে না। বাসটা ব্রিজ থেকে পড়ে গেল, 100 জন লোক ডুবে গিয়েছিল, 100 জনের মধ্যে ওই ছেলেটাও মারা গেছে। তো মায়ের যে কি কষ্ট, মা একমাত্র বেদনা ছাড়া হলে আমার আর কেউ নাই, সব শেষ হয়ে গেল। এই সংসারে এমনও তো হতে পারে, এমন মায়ের আসছেন যাদের একটি মাত্র ছেলে ছিল, সে শেষ হয়ে গেছে। হোক শেষ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। তাহলে এই নয় যে আপনার ছেলেটা চলে গেল, মঙ্গল হলো, আপনার কাছে মঙ্গল নয়, কিন্তু ঈশ্বর মনে করে মঙ্গল। তবে একটা কথা, আপনি ঈশ্বরকে ভজনা করুন। কৃষ্ণকে কেউ স্বামী রূপে ভজন করতে পারেন, শেষ বয়সে স্বামীর মতো তোমাকে সাহায্য করবে। কৃষ্ণকে কেউ বাবার মতো ভালোবাসলে কৃষ্ণ বাবার মতো পাশে থাকবে। যার ছেলে মেয়ে নাই, কৃষ্ণকে সে গোপাল রূপে ভালোবাসে, কৃষ্ণ তাকে গোপালের মতো কাছে আসে। এই জন্য কৃষ্ণকে যে যেমন ভালোবাসতে পারে বাবা, ভগবান তার কাছে সেরকমভাবে আসতে পারে। মায়েরা, আপনাদের 2 ভরি 4 ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়। মালা দোলাতে দোলাতে যান যাতে কেউ দেখতে পায়, কিন্তু লক্ষ্য রাখুন, জনক রাজা, সীতার বাবা জনক রাজা বিরাট বাড়িতে বাস করতো, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া। এত সোনার মালিক, কিন্তু ভগবানের প্রতি মনটা রেখেছিল। আর আমাদের একটা গাড়ি, একটা বাড়ি হয়ে গেলেই আমাদের মন গোবিন্দ থেকে সরে যায়। এই জন্য ভগবান বলছে, দিয়ে ধন দেখে মন, আবার কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে দিলাম অনেক, কিন্তু তুমি আমার জন্য কি দিলে? তোমাকে যে এত দিলাম, তুমি যদি ভালো আমি নিজে পাচ্ছি, তুমি যদি ভাবো তাহলে ভুল করছো। কেন? আমি তোমাকে দিচ্ছি তাই তুমি পাচ্ছ। এবার লক্ষ্য করুন, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, পদ্ম পাতার গায়ে তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবানের কৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট লাগে, বলুন তো পদ্ম পাতার গায়ে দাগ হয়? হয় না। যারা ভক্ত পদ্মপাতা, হরিকথা কৃষ্ণ কথা বলে, যতই দুঃখের ছাপ পড়ুক, দুঃখ ছাপ থাকে না, আনন্দময় থাকে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। বড় বড় পাকালা মাছ পাকের মধ্যে থাকে, পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন শরীরে কোনো পাক থাকে না, পাকের দাগ থাকে না। যারা ভক্ত পাকালা মাছ বাবা, সংসার দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ কথা হরিকথা বলছে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, তারা সদা আনন্দময় হয়ে থাকে। আর প্রমাণ দিয়ে দেবো আপনাদের, একটু মন দিয়ে শুনবেন, একটু প্রমাণ দিয়ে দেবো। আপনাদের আপন আপন গুরুদেব আছে আমি জানি। আসতে রাত্রি 11টায় আমার আসো নাকি? হরে কৃষ্ণ, রাত্রি 11টায় আবার আসুন, রাত্রি 11টায় আসুন। ও, রাত্রি 10টা থেকে 1টা পর্যন্ত আমার আসর আছে। রাত্রি 10টার সময় আপনারা আসবেন, আপনাদের গুরু সম্পর্কে বুঝিয়ে দেবো। একটু বলে দিই, আপনাদের গুরুদেবের নাম আছে, যশোমতীর গুরুদেবের নাম কি? কর্ণম মুনি। এই কর্ণম মুনি কী করেছে দেখুন, যশোমতীর গুরুদেবের নাম হলো কর্ণম মুনি। এই কর্ণম মুনি একাদশী করেছে, তার বাড়িতে পালন করবে বলে আজকে ছুটে এসছে। মায়েরা, বাবারা, কারা কারা একাদশী করেন একবার হাত তুলুন তো। একাদশী যারা করেন হাত তুলুন, বা খুশি। আচ্ছা, এতজন একাদশী করেন, ওই জন্যে বুঝতে পারছি আপনাদের ভক্তিটা খুব প্রগাঢ় হয়ে আছে। আচ্ছা, একাদশী যারা করেন কিছু মনে করবেন না, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, একাদশী ছেলে না মেয়ে? মেয়েরা বলছে মেয়ে, বাবারা চুপ করে আছে। আচ্ছা, মেয়ে না ছেলে একটু বুঝিয়ে দিই। ভগবানের সঙ্গে অসুরের যুদ্ধ হচ্ছিল, ভগবান চালাকি করে কি করলেন? গুহার মধ্যে ঢুকে পড়লেন। তখন অসুর কি করলো? সেই ভগবানকে মারবার জন্য, বিষ্ণুকে মারবার জন্য, যে না গুহার মধ্যে ঢুকে পড়েছে, ভগবান বিষ্ণু তার শরীর থেকে অপূর্ব একটা জ্যোতি সৃষ্টি করলো। ওই জ্যোতি থেকে একটা সুন্দরী নারী মূর্তি জন্ম নিল। ওই সুন্দরী নারী মূর্তি সঙ্গে সঙ্গে অসুরের মস্তকটাকে ছেদন করলো। ভগবান বিষ্ণু বলে, মেয়ে তোর ক্ষমতা তো খুব ভালো, আমি যার সঙ্গে যুদ্ধে পারলাম না তুই তাকে মেরে ফেললি। মেয়েটা কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে অপমান করছেন কেন? আপনার শরীর থেকে আমার জন্ম হলো, আর আপনি আমাকে বলছেন আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়েছি, আর আপনি বলছেন আমি মেরে ফেললাম, আপনার ক্ষমতা আমি মেরেছি। বেশ, তুই কি চাস? প্রভু
নারী মূর্তি রূপে যখন জন্ম দিলে তখন একটা জিনিস চাই, পৃথিবীতে মানুষ যেন আমার মধ্যে আশ্রয় নেয়, আর যে আমার মধ্যে আশ্রয় নেবে সমস্ত তীর্থের ফল একসঙ্গে লাভ করবে। সবার তার গয়া কাশি যাবার টাকা পয়সা থাকবে না, তো যদি আমার মধ্যে কেউ আশ্রয় নিতে পারে সমস্ত তীর্থের ফল সে একসঙ্গে লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন তোর নাম রাখলাম একাদশী। 15 দিন পর পর একটা করে একাদশী হয়। যদি কেউ করতে পারে একাদশী, কোনো তীর্থে যাবার দরকার নাই, সব তীর্থের ফল এক জায়গাতেই পাওয়া যায়। একটু প্রমাণ, মুসলিম সমাজে দেখবেন 30 দিনে 30টা রোজা রাখা হয়। ভোর 4টেই খায়, সন্ধে 6টায় খায়, সারাদিন থুতু গেলে না। একাদশী আমাদের 12 মাসে 24টা করলো। যে বছরটা মল মাস হয় না, মাস নাকি, যে বছরটা মল মাস হয় হ্যাঁ। সেই বছরে আর দুটো বাড়তে হয়, 26টা। আর কি, আর কি না, আরেকটা আছে, কি আছে, বুড়োর 14 বুড়ির একটা আছে না, হ্যাঁ। শয়ন উত্থান। যদি কেউ 12 মাসে 24টা একাদশী না করতে পারে তারও নিয়ম আছে। মানে নোট খুব শর্ট করে দিয়েছে আর কি। যে ছেলে মেয়েরা খুব ফাঁকিবাজ তাদের বেশি মুখস্থ করা দরকার নাই, কম পড়লেও কাজ হবে। কি 12 মাসে 24টা একাদশী না করতে পারলে 4টা করলেও কাজ হয়। কি কি, শয়ন উত্থান, পার্শ্বমরা, তার মধ্যে ভীমে ছড়া, বুড়োর 14 বুড়ির 8, হ্যাঁ এই নিয়ে কালকার, 2 ছেলের 2 জন্মতিথি পালন করবে, কিন্তু পালন করলে লাভ আছে। একটু বুঝিয়ে দিই, 4টা একাদশী কি কি, যদি কেউ 12 মাসে 24টা একাদশী না করতে পারবেন বাছাই একাদশী করবেন। কি কি, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। আমি আসাম এলাকায় এলে আবার যদি আসি, আমি প্রচণ্ড চাপের মধ্যে এবছর এসেছি। কেন, আমার প্রচুর চাপ, প্রত্যেক জেলায় জেলায় চাপ, প্রত্যেক রাজ্যে রাজ্যে চাপ। তবু সেই চাপকে মাথায় নিয়ে আমি এখানে এসেছি। আপনারা প্রচুর ভালোবাসেন, প্রত্যেকটি জেলা প্রত্যেকটা রাজ্যের মানুষ ভালোবাসে বলে আমার একবার ইচ্ছা জাগলো আসাম ঘুরে আসি। আগামীবারে আবার সবাইকে ডেট দিতে পারবো কিনা বলা মুশকিল, সব জেলাকে সব রাজ্যকে বলা মুশকিল। এই জন্য আমি যেখানে যাই সেখানে একটা কথা বলে যাই, আপনারা প্রদীপ পালে একটা কথা মানুন, আপনাদের পায়ে ধরে একটা মিনতি রইল, আপনারা সবাই একটু একাদশী করবার চেষ্টা করুন। তাই আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এইবার বলে দিই, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, যেটাকে ভৈম একাদশী বলে। যদি তাও কেউ না পারে, বুড়োর 14, শিব চতুর্দশী, না পারলে বুড়ির 8, বুড়ো যদি বাবা শিব হয়, বুড়ি হয় দুর্গা, দুর্গার অষ্টমী, এই নিয়ে কালকাট। তাও যদি না পারিস, ভগার খালে ডুবে মরিস। মানে ভগীরথের রান্না গঙ্গাতে ডুবে মরতে বলে নাই, ডুব দিতে বলেছি। আচ্ছা আপনাদের বোঝে, আপনার গঙ্গায় কারা কারা স্নান করেছেন? গঙ্গায় ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা গঙ্গায় যারা স্নান করেছেন তারা জেনে নিন, এবার থেকে স্নান করবে, স্নানের নিয়ম আছে। গঙ্গায় গিয়ে তেল মেখে হুড়বুড়িয়ে ডুব দিলে হবে না। গঙ্গায় স্নান করতে গেলে তেল মাখতে নাই, গঙ্গায় স্নান করতে গেলে সাবান মাখতে নাই। নিয়ম হচ্ছে, দেখুন, গঙ্গা মা কাছে যাবেন, গঙ্গার মায়ের কাছে দাঁড়াবেন, মা গঙ্গার তীরে দাঁড়াবেন, মাকে প্রথমে প্রণাম করবেন। কি করবেন? প্রথমে দর্শন, মাকে দেখবেন, মা গঙ্গা বইছে। মা গঙ্গাতে স্নান করার নিয়ম আছে, যারা এবার থেকে স্নান করবেন তারা নিয়মগুলো জেনে নিন। মা গঙ্গাকে প্রথমে দর্শন করবেন, মানে দেখবেন। তারপর কি করবেন? মা গঙ্গাকে দর্শন করার পর তারপর শ্রবণ, চোখটা মুজে শ্রবণ, মা গঙ্গার কল 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 ধ্বনি, এই শব্দ শুনবেন। তারপরে কি করবেন? জলে নামবেন। প্রথমে শ্রবণ, দর্শন, শ্রবণ, তারপরে জলে নেমে জলটাকে স্পর্শন। সবাই তাকান আমার দিকে, জলটাকে হাতে নিয়ে স্পর্শন। তারপরে কি? চুম্বন, চুম্বন, জলটাকে হাতে নিলেন, স্পর্শন হয়ে গেল। তারপর কি করবেন? চুম্বন, চুম্বন। তারপর কি করবেন? শিরে ধারণ, শিরে ধারণ। তারপর কি করবেন? জলে নেমে জলটাকে আলিঙ্গন, আলিঙ্গন, জলে নেমে গঙ্গার জলটাকে আলিঙ্গন, আলিঙ্গন। তারপর স্নান। যারা এবার থেকে করেছেন, ইতিপূর্বে শুধু স্নান করে নিয়েছেন, তারা জেনে নিলেন। আরেকবার বলে দিই, প্রথমে কি? দর্শন, দেখবেন, মাকে ভক্তি করে দেখবেন, প্রণাম করবেন, শ্রবণ করবেন চোখ মুজে, জলটাতে নামবে, স্পর্শন করবেন। তারপর কি? চুম্বন করবেন। তারপর কি করবেন? আলিঙ্গন করবেন। তারপর আপনি স্নান করবেন। আচ্ছা মায়েরা, 4টে মাথা কার হয়? ব্রহ্মার, ব্রহ্মার। আচ্ছা সেই ব্রহ্মা আসে কিসের ওপরে? হাঁসের ওপরে। দেখবেন মা মনসাও হাঁসের ওপরে বসে, আর দেখবেন সরস্বতী হাঁসের ওপরে পড়ে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, কিছু মনে কর, লক্ষ্মী পুজো হয় আপনারা জানেন তো? কী বার পুজো হয়? সোমবার। কী বার হয়? আপনাদের বৃহস্পতিবার হয়, আমাদের দিকে সোমবার হয়। ও আচ্ছা, বৃহস্পতিবার সব দিকে হয়। আচ্ছা মাকে কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে।
আলো করে, আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না। আচ্ছা সবাই লক্ষ্য করুন, লক্ষ্মী মা লক্ষ্মী দেখতে সুন্দরী, তাহলে পেঁচা কেন তার বাহন হলো? এই যে ভাইরা, মা লক্ষ্মী দেখতে সুন্দর, ও মায়েরা, তাহলে তার পেঁচাটা বাহন হলো কেন? পেঁচা তো দেখতে খারাপ, তা লক্ষ্মী এত সুন্দর দেখতে, তার বাহন পেঁচা হলো কেন? জেনে নিন কেন হলো। লক্ষ্মী উঠেছিল কোথায়? সমুদ্র থেকে লক্ষ্মী উঠেছিল, লক্ষ্মী উঠেছিল সমুদ্র থেকে, কিন্তু পেঁচা তার বাহন। অনেকে মেয়ে দেখতে যায় ছেলের জন্যে, এসে বলে যা মেয়ে দেখলাম দাদা লক্ষ্মীর মতো, যদি ঠিকঠাক হয়ে যায় একটা পয়সাও নেব না। আবার অনেকে বলে যা মেয়ে দেখলাম দাদা জীবনে দেখি নাই, পেঁচার মতো দেখি, পেঁচা পেঁচা। তাহলে যে লক্ষ্মী দেখতে সুন্দরী, তার আবার পেঁচা হলো কেন বাহন? এইদিকে জোরে বলবেন, পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়? জোরে বলুন, রাতে দেখতে পায়। দিনে পেঁচা কি? অন্ধ। এখানে তত্ত্ব কি? লক্ষ্মীর বাহনে পেঁচা হলো কেন? তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে এইটাই, ওগো জীব, মা লক্ষ্মী বলছে আমার কাছে টাকা চাইছো, বাড়ি চাইছো, গাড়ি চাইছো, আমি তোমাদের দিলাম, কিন্তু হঠাৎ করে ধন পেয়ে যেন পেঁচার মতো অন্ধ হয়ে যেও না। তার মানে দেখবেন, হঠাৎ করে কেউ যদি বড় লোক হয়, ও নিজের লক্ষ্য চিনতে পারে না, বুকের পাটা তখন তার বেড়ে যায়। রাস্তা দিয়ে পেরোলে বুঝতে পারা যায় না মানুষ পেরোচ্ছে না হাতি বেরোচ্ছে, কেন? যেন পেঁচার মতো অন্ধ হয়ে যেও না। আচ্ছা এইবার বলে রাখি, তা একবারে কাঁচা সোনার মতো কার গায়ের রং? আসতে, কাঁচা সোনার মতো কার গায়ের রং? না, একেবারে হংসের উপরে যে চেপে এসেছে তার নাম কি? ব্রহ্মা। আপনাদের অনেক কিছু বলা আছে, তবু ছোট করে বলি। ব্রহ্মার 5টা মাথা, একটা মাথা কিন্তু নাই, 4টা দেখতে পান। আপনারা সন্ধ্যাবেলাতে প্রদীপ দেন না? এই প্রদীপটার জন্ম কোথা থেকে? এই সলতেটা যে জলে জল জল করে, ওই সলতেটা কি? একটু ছোট করে বর্ণনা করে দিই। ব্রহ্মা তার অনেকগুলো ছেলে, একটা ছেলের নাম কামদেব। কামদেবের যখন বিয়ে হলো, তার স্ত্রীর নাম রতি, দেখতে ভারী সুন্দরী। কামদেব বলল, বাবা ব্রহ্মা, বলে কি ছেলের তো বিয়ে দিলে, যৌতুক দেবে না? বাবা হয়ে যৌতুক দেবে না, তা কী করে হয়? ব্রহ্মা বলে উঠলো, বাবা যৌতুক তো আমার কাছে কিছু নাই, তবে একটা জিনিস আছে, বাবা সর্বস্ব ধন ছেলেকে দিতে চাই। ভগবান কৃষ্ণ আমাকে 5টা বাণ দিয়েছে, এই 5টা বাণ কামদেব মদন তোকে দিলাম। কামদেব মদন বললো, বাবা বাণ নিয়ে কী করবো? বলছে এই বাণ তুই যাকে মারবি না, সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, নিজেকে ঠিক রাখতে পারবে না। বাবা তুমি ভুল করছো, এই 5টা বাণ 5 জনকে মারবো, তারপর তো শেষ হয়ে যাবে, তারপর আমি কি করব? বলছে শোন, এই বাণ তুই যাকে মারবি তাকে মারার পর আবার তোর কাছেই ফিরে আসবে, অসুবিধা নেই, 5টা বাণ চিরকাল তোর কাছে থাকবে। ও মায়েরা, ব্রহ্মা যখনই ছেলেকে বলেছে, চিন্তা নাই 5টা বাণ দিলাম, যাকে মারবি কাম মানে জর্জরিত হয়ে যাবে। তার এদিকে তাকান, ব্রহ্মার পাশে তখন তার মেয়ে ছিল, তার নাম সন্ধ্যা। এই যে সন্ধ্যাবেলায় আপনার সন্ধ্যা দেন না, প্রদীপ দেন না, এই সন্ধ্যা দেখতে কাঁচা সোনার মতো গায়ের রং, দেখতে অপূর্ব সুন্দরী। বাবার পাশে বাবা ব্রহ্মা, তার বাঁ পাশে দাঁড়িয়ে আছে কে? সন্ধ্যা। যখন দাঁড়িয়ে আছে তখন কামদেব মদন বলল, বাবা এই 5টা বাণ যাকে মারবো সে কাম মানে জর্জরিত হয়ে যাবে, আমি বুঝবো কি করে? আর কামদেব মদন বলল, বাবা ব্রহ্মা, কেউ তো কাছে নাই, পরীক্ষা করব, টেস্ট যদি করতে হয় তোমাকেই প্রথমে মেরে দেখি কাজ হয় কি না। লক্ষ্য করুন, বাবা ব্রহ্মা চিৎকার করে বলল, চুপ কর চুপ কর, মারিস না, আমাকে এই বাণ মারলে আমি কামে জর্জরিত হয়ে যাব। আমার পাশে মেয়ে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। কিন্তু পুত্র কামদেব শুনতে পারলো না, সে চিৎকার করে বলে উঠলো, এই দেখো বাবা, তোমাকে বাণ মারলাম। আর যেই না বাণ মেরেছে, সঙ্গে সঙ্গে বাণ যেই না মেরেছে মা, ব্রহ্মার গোটা শরীরে কাম জর্জরিত হয়েছে। কাম জর্জরিত হয়ে চিৎকার করে বলছে, একই তুই আমায় বাণ মারলি কেন? আমার গোটা শরীরে জ্বলে গেল, আমার গোটা শরীরে জ্বলে গেল, আমার গোটা শরীরে যখন জ্বলে গেল বাবা, কাম বাণে জর্জরিত হয়ে গেল। তাকিয়ে দিল কার দিকে? মেয়ে সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে বাবা যখন কাম নয়নে তাকিয়ে দিল, যখন তাকাচ্ছিল জিভটা লক লক করছিল, জিভ থেকে জল পড়ছিল, মেয়ের কাছে যাবার জন্যে পাগল হয়ে যাচ্ছিল। লক্ষ্য করুন সবাই, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ পরম বৈষ্ণব সহ্য করতে না পেরে ত্রিশূলের আঘাত করলো ব্রহ্মার 5 নম্বর মাথায়।
ব্রহ্মার 5 নম্বর মাথাটা খসে পড়লো মা। যখন ব্রহ্মার 5 নম্বর মাথাটা খসে পড়লো, সমস্ত দেবতারা ছুটে এলো, এই মাথাটার অবস্থা কি হবে। অগ্নিদেবকে বললো, অগ্নিদেব তুমি পুড়িয়ে দাও। অগ্নিদেব বলছে না, এ মাথা আমি পোড়াবো না। কেন পোড়াবো না জানো? যে বাবা তার মেয়ের দিকে কামনয়নে তাকাই, তার দিকে তার মাথার কোনো ব্যবস্থা আমি করবো না। ওগো পৃথিবী মা, তুমি একমাত্র পারো। এই মাথাটাকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম, তুমি যত্ন করে রেখো। বলে না, আমি একে গর্তের মধ্যে জায়গা দেবো না, আমার মধ্যে জায়গা দেবো না, আমি পাপীকে জায়গা দিই, একে দেবো না। নিজের মেয়ের দিকে কামনয়নে তাকিয়েছে। তবে এক কাজ করো, ওগো মা গঙ্গা, তুমি ভাসিয়ে নিয়ে চলে যাও। মা গঙ্গা চিৎকার করে বললো, না আমি পারবো না। বলে কেন? একটাই কারণ। কি কারণ? কত পাপী তাপী অবৈষ্ণব যারা, তাদেরকে আমি উদ্ধার করে দিয়েছি। এই বাবা যে মেয়ের দিকে কামনয়নে তাকিয়েছে, তাকে আমি উদ্ধার করতে পারবো না। পারবে না? স্বয়ং ভগবান এসে বলল, ব্রহ্মা, তোমার এই 5 নম্বর মাথাটা হবে প্রদীপ। এই 5 নম্বর মাথাটা হবে প্রদীপ। আর তোমার ওই জিভাটা লক লক করছিল, মেয়ের দিকে তাকাচ্ছিল, ওই জিভা হবে সলতে। তুমি জ্বলে পুড়ে মরবে। তোমার জিহ্বা নামক সলতে জ্বলে পুড়ে মরবে। চলে যা, চলে যা, চলে যা। সবাই লক্ষ্য করুন, সলতেটাকে ব্রহ্মার জিহ্বা। ও মায়েরা, সলতেকে ব্রহ্মার জিহ্বা, প্রদীপকে ব্রহ্মার মাথা। ভগবান বললেন, প্রদীপ তুমি যখন এত করে চাইলে, তখন তোমাকে তুমি কি চাইছো বলো? বলছে, প্রভু জ্বলতে যদি হয় তবে তোমার মন্দিরে আমি জল জল করে জ্বলব। ভগবান বললেন, ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, তুমি আমার মন্দিরে জল জল করে জ্বলবে। যতক্ষণ না ভাগ্যবতী মায়েরা মন্দিরে প্রদীপ জ্বালাবে, ততক্ষণ পর্যন্ত আমার আবির্ভাব হবে না। আর সন্ধ্যাবেলায় যে মেয়েরা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করবে, তার কুলের অন্ধকার শুধু নয়, তার মনের অন্ধকার দূর হয়ে যাবে। ভগবান বলছেন মন্দিরে গিয়ে কটা আপেল দিলে, কটা কলা দিলে, কটা লেবু দিলে, ওই দিকে আমি তাকাই না। তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা, আমি ওইটার দিকেই তাকাই। এই জন্যে ভগবান বললেন, মন মনা ভাবা। যদি কেউ তার মনটা আমার চরণে দিতে পারে, আস্তে, আমি আবার বললাম বারবার, সামনের দিকে কাউকে আর প্রবেশ নয়। কমিটির যারা আছেন কর্মকর্তা, তাদের কাছে বারবার বলবো, সামনের দিকে আর প্রবেশ নয়, সব পেছন দিকে। মন মনা ভাবা, তুমি তোমার মনটি আমাকে দিয়ে দাও, আর কিচ্ছু চাই না। মায়েরা, ভক্তবৃন্দ, বাবারা, কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নেই কারো যে আপনি বাড়ি যেতে পারবেন। আপনার তো বলা যায় না, রাস্তাতে যেতে যেতেই নেতাই গৌর হরিবোল হয়ে যেতে পারে। কে যে কখন যাবে তার কোনো ঠিক নাই। শব্দ নয়, শব্দ নয়, শব্দ নয়, এখানে শব্দ হচ্ছে। এই যে আপনি যদি বসতে পেয়েছেন, আর কাউকে ডাকার দরকার নেই, আপনি বসে যান। কোনো গ্যারান্টি নেই যে আপনি যেতে পারবেন। এই জন্যে পদ্ম পাতার জল করে টলমল, কে কখন চলে যায় কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যেতে হয়, যেটা আপনার সঙ্গে যাবে, যেটার হিসাব কিন্তু ওইখানটাতে হবে। হরে কৃষ্ণ। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় মোবাইলগুলো বন্ধ করতে বলুন, মোবাইলে ছবি তোলা বন্ধ করতে বলুন। সামনে বসে মোবাইলে ছবি তোলা হবে না। কারণ কেন বলি, অনেক ভক্তদের কষ্ট হয়। আপনি এরকম করে তুলে ধরেছেন, সে কিন্তু দেখতে পাচ্ছে না, এটা দেখতেও দৃষ্টিকটু লাগে। আস্তে তো আপনি রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, এর কোনো গ্যারান্টি নেই। যদি চোখ খোলেন তাহলে আপনার সকাল হবে, আর চোখ যদি না খোলেন তাহলে আপনার জীবনে পরকাল হতে পারে। জীবনের কোনো দাম নাই, যে কেউ যখন তখন চলে যেতে পারে। নিতাই চাঁদ, আস্তে, নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিতে এলো, বলল 3টে নিয়ম পালন করতে হবে যারা হরিনাম করবেন। যদি আপনারা পালন করতে পারেন তাহলে বলবো, নাহলে বলবো না। আমি বলবো, আপনারা পালন করতে পারবেন তো?
অনেকে হ্যাঁ বলছে, অনেকে বলছে চুপ করে থাক, আগে বলুক, শুনি তারপর বলবো। চালাক আছে অনেকে। আমি যখন বললাম আমি যে 3টে নিয়ম বলবো পালন করতে পারবেন তো, তখন কেউ কেউ বলছে মানে যে যেমন পাচ্ছে আর কি। তা আমি বুঝিয়ে দিই, নিতাই চাঁদ বললো যারা যারা হরিনাম করবে তারা তারা নিরামিষ খাবে। তারপরে এতজন কীর্তন শুনতে এসছেন, কারা চিরকাল নিরামিষ খান না এরকম হাত তুলুন তো। আমি কি বলেছি আগে শুনেছেন? তারপর চিরকাল যারা নিরামিষ খান না, 2-4 জন তুলছে, তারপর দেখছে আমাদের পাড়া থেকে যে এসছে সে তুলছে কিনা দেখি তারপর তুলব, তা বললে হবে না। এই দিকে তাকান, আমি বলেছি কারা কারা চিরকাল নিরামিষ খান না। আচ্ছা, কারা কারা নিরামিষ খান একবারে পিওর নিরামিষ সারা জীবন? কে কে আছেন সারা জীবন নিরামিষ? কে কে আছেন? যাক, খুব ভালো। আচ্ছা বেশ। আচ্ছা, সপ্তাহে একদিন নিরামিষ খান এমন কজন আছেন? ওরে বাবা, না, এর মধ্যে এমন পার্টি আছে যে একদিনও পারে না আর কি, এরকম আছে যারা তুলতে পারলো না। তো নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে। এক তো নিরামিষ খেতে হবে যখনই বলেছে, তখন কলির জীব বললো নিরামিষ আমরা খেতে পারবো না। তবে যারা নিরামিষ খান না একেবারে তাদের জন্য বলবো, যারা নিরামিষ খান তার জন্য বলবো। অনুকূল ঠাকুর বললেন নিরামিষ যারা খায় তারা বট গাছের মতো হয়, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো হুড় হুড় করে বড়ে আর বেটা হুড় হুড় করে পড়ে। এই নিয়ম। কলা গাছ দেখেছেন তো, এ হুড় হুড় করে পারবে আর হুড় করে পারবে। যারা দেখবেন আমিষ খাবে চারিদিক থেকে মোটাবে, সামনে পেছনে সাইড দিকে সব দিকে মোটাবে, নিয়ে তারপর নিতাই গৌর হরি বল। না না, নিরামিষ যারা খায় তারা কিরকম? বাঘ খায় মাংস, সামনের দাঁত দুটো বড়, কুকুর খায় মাংস, সামনের দাঁত দুটো বড়। আচ্ছা, বিড়াল খায় মাংস, সামনের দাঁত দুটো বড়। মানুষ খায় মাংস, সামনের দাঁত দুটো বড়। অনেকে দেখছে যে আমি খাই, তাহলে আমার বড় হইল নাকি? না, নিরামিষ খেতে বলছে কেন আমি আপনাদের বলে দিই। অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর, আপনি সব জায়গায় যান, বড় বড় ডাক্তারবাবুদের একটা মাত্র কথা, নিরামিষভোজী মানুষ দীর্ঘদিন ভালোভাবে বেঁচে থাকতে পারে, আর আমিষভোজী লোক বাঁচতে পারে, মজ করতে পারে। যত তাড়াতাড়ি মজ করে তত তাড়াতাড়ি নিতাই গৌর হরিবোল হয়ে যায়। বাহ! এ অনুকূল ঠাকুরের বাণী। নিরামিষ যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। সেদিন সাক্ষাৎকারে শুনছিলাম, জাত সিনেমার নায়ক প্রসেনজিতের নাম শুনেছেন? খুব ভালোভাবে শুনেছেন আপনারা, দেখেছেন ওনাকে? বহুবার। 60 বছর বয়স হতে চললো, এখনো মনে হচ্ছে 22 বছরই। হ্যাঁ। জিজ্ঞেস করছে একজন, আপনি কি খান? বলে একটা মাসে 22টা বই করেছিলাম, খালি শশা আর দই খেয়েছিলাম। তা প্রচুর টাকার মালিক, অনেক কিছু তো খেতে পারে, কিন্তু তিনি কেন এত ত্যাগী হতে পারলেন? শরীরটাকে স্লিম রাখলেন কেন? এত সুন্দর রাখলেন কেন? এই জন্য সব এত এত খেয়ে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলে, এবার আমার ডায়েট চার্টটা বলে দিন তো, এবার থেকে মানব। শুরু থেকে মানতে শিখুন, আপনার জীবন সুন্দর হবে। না, আমি আপনাদের বলতে চাই, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সেবা করবেন, কিন্তু ভাগবত বলল ডায়েট করার একটা নিয়ম আছে। আপনি ডাক্তারের কাছে কেন যাবেন? ভাগবত বলল আমাদের পেটটাকে যদি 4 ভাগে ভাগ করা যায়, তাহলে 4 ভাগে ভাগ করলে 2 ভাগ খেলেন, 2 ভাগ ফাঁকা রাখলেন, ওই 2 ভাগের মধ্যে 1 ভাগ জল, 1 ভাগ বায়ু ফাঁকা। এইরকমভাবে কেউ যদি খাবার খেতে পারে, ভাগবত বলছে একবারে সুস্থ জীবন লাভ করতে পারে 100%। এ শুধুমাত্র সিনেমার নায়কের কথা বললাম, বহু নায়ক নায়িকা আছে যাদের কথা আমরা শুনি, অনেক সময় তাদের জীবনটা এত সুন্দর কেন, জীবনে তারা এত সুন্দর চেহারাটাকে রেখেছে কেন, খুব ত্যাগী। কিন্তু আপনারা ভাবছেন প্রচুর টাকা রোজগার করে বলে, তা নয়। সিনেমা করলে টাকা রোজগার করে তা নয়, যে প্রচুর খেয়ে নেয় তা নয়। বলছে খাবার যে যত হিসাবে খাবে তার শরীর তত ফিট খাবে। ভগবানের ভজন করতে গেলে আপনি যদি উল্টো পাল্টা খাবেন, শরীর রোগে ভুগবেন, আপনি কৃষ্ণ বলবেন কখন?
আপনার তো শরীরে এমন জিনিস খেলেন যে আপনার শরীর যন্ত্রণা ভোগ করতে লাগলো, আপনি কৃষ্ণ বলে সুখ পাবেন কেন? আপনার তো আনন্দ লাগবে না, আপনার তো ভালো লাগবে না। আগে শরীরকে ঠিক রাখুন, তবে তো কৃষ্ণ ভজন করে লাভ আছে। জমি যদি উর্বর না হয়, বীজ ফেলে আপনার কী লাভ আছে? আগে জমিটাকে উর্বর করুন, সুন্দর করুন, তবে তো আপনি কৃষ্ণ নামের বীজ ফেলবেন, তবে তো আপনার জীবন সুন্দর হবে। আপনার জীবনে কিন্তু এগুলো করবেন, আপনাদের জীবনে লাভ আছে। নিতাই চাঁদকে বললো নিরামিষ আমরা খেতে পারবো না। নিতাই চাঁদ দ্বিতীয় নিয়ম বলল, তাহলে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কারা কারা মিথ্যা কথা বলে ছাড়তে পারবেন? হাত তুলুন তো। বলে মাথা খারাপ, দিনের মাথায় 100টার মধ্যে 99টা হয়ে যায়, কোনদিন আমার 100টা হয়ে যায়। মিথ্যা কথা বলা আমরা ছাড়তে পারি না। একটা বাবা তার ছেলেকে পড়াচ্ছে, খোকা পর, বলে কি সদা সর্বদা সত্য কথা বলতে হয়। কে লিখেছে? আমাদের কে লিখেছে? বিদ্যাসাগর মহাশয়। তার বর্ণ পরিচয় পেছন দিকে দেখবেন লেখা আছে, সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একটা ছেলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এক লাইনই পড়ছে, সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে যখন রাস্তায় খেলা করছে, পাওনাদার জিজ্ঞেস করছে, পাওনাদার, এ খোকা তোর বাবা আছে, টাকা পাবো। ছেলে তখন বাবাকে এসে বলছে, বাবা পাওনাদার তোমাকে ডাকছে। তখন বাবা বলল, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, ও পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নয়। বাবার সঙ্গে ছেলের খুব ঝগড়া হয়ে গেল। এই তুই যে ঠিক কথাটা বলে দিলি, সত্যি কথা বলে দিলি। বলছে, বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্যি কথা বলতে হয়। বলছে, বোকা, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম। ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। নিমাইয়ের বিয়ে হয়েছিল দুবার। একবার শব্দ করবেন না, খুব দামি কথা, কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না, খুব সুস্থভাবে শুনবেন। চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ শুনবেন ভালো করে। এইদিকে কি বলছে? নিমাইয়ের বিয়ে হয়েছিল দুবার। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়া, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া। সেই মেয়েটি নিমাইকে ভালোবাসলো, নিমাইকে ভগবান রূপে পেয়েছিল, কিন্তু স্বামী রূপে পেয়েছিল। এখন জানতে হবে, নিমাই যখন সন্ন্যাস নিল তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। একটু ভেবে দেখুন তো, আপনার স্বামীর সঙ্গে আপনার বয়সের 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর তফাৎ হতে পারে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বয়সের তফাৎ ছিল মাত্র 14 বছর। আপনারা যারা এদিক ওদিক করছেন তারা কিন্তু গল্প করে যাবেন না, নিঃশব্দে যাবেন, কারণ অনেকের মন ভঙ্গ হতে পারে, মনোনিবেশটা নষ্ট হতে পারে। লক্ষ্য করুন, নিমাইয়ের বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। সন্ন্যাস নিয়েছিল নিমাই 24 বছর বয়সে, আর তার স্ত্রীর বয়স ছিল 14 বছর। এই 14 বছরের মেয়ে, মানে আপনাদের আসামে কোনো মেয়েকে দেখবেন যে মেয়েটা 14 বছর বয়স, সেই মেয়েটা ক্লাস 9-এ পড়ে। এই 9-এ পড়া মেয়েটার কাছে শিখে নিতে হবে স্বামী ভক্তি কাকে বলে। এই 14 বছরের মেয়েটা যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে গেল, আমি আগে থেকে বলছি, যে ঘটনাগুলো বলছি জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল মা, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় স্নান করত, সন্ধে পর্যন্ত ভিজে কাপড়ে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। মাঘ মাসের শীত, প্রচণ্ড শীতের রাত্রিতে ভোর 4টের সময় মানুষ যখন বিছানা ছাড়তে পারে না, তখন 14 বছরের মেয়েটা গঙ্গার শীতল জলে গিয়ে স্নান করার পর ভিজে কাপড়ে এসে কাপড় পরিবর্তন করতো না। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলতো, এ প্রিয়া, তুই যে মরে যাবি রে, শীতের রাত্রিতে ঠান্ডা কাপড়ে ভিজে কাপড়ে হরিনাম করছিস, কাপড়টাকে পরিবর্তন কর। তুই যে মরে যাবি, তুই যে খাস না কিছু, খালি হরিনাম করিস। বিষ্ণুপ্রিয়া বলল, দিদি, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি নাকি সহধর্মিনী। স্বামী যদি ধর্ম করে, স্ত্রী তাকে সাহায্য করে, এর নাম সহধর্মিনী।
আর স্বামী যদি ধর্ম করে, স্ত্রী যদি তার পেছনে লাগে, তবে তাকে সহধর্মিনী বলে না, তাকে সহপাপিনী বলে। আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে, আমি যদি তার পেছনে পেছনে কৃষ্ণ কৃষ্ণ বলতে না পারি, আমার স্বামী যে কৃষ্ণের কৃপা কোনোদিন পাবে না দিদি। আমার স্বামী কোনোদিন কৃষ্ণের কৃপা। 14 বছরের মেয়ের কথা শুনছেন, কিন্তু যারা বসে বসে শুনছেন তারা বেশি বয়সের মেয়ের কথা শোনেন নাই, মন দিয়ে শুনবেন। মেয়েটার বয়স মাত্র 14, আপনার পাশে বহু মেয়ে বসে আছে 14 বছর। এই মেয়েটার কথা শুনুন কি সুন্দর বলছে। মেয়েটা বলছে পাশের বাড়ির, প্রিয়া তোকে তো খেতে দেখি নাই, তুই কি খাস? সারাদিন তো হরিনাম করিস, খাস কি রে? আমি তো খাই। এইদিকে দিকে, আমি তো খাই। কি খাস? ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত একটা করে ধান নিই, আর ধানটা খুঁটে খুঁটে একটা করে চাল বের করি। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুড়িত চাল হয়, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খাই। হরিনাম বিষ্ণুপ্রিয়া। শুধুই কি বিষ্ণুপ্রিয়া হয়েছিল বাবা? শুধুই কি নিমাই প্রিয়া হয়েছিল? শুধুই কি বিষ্ণুপ্রিয়া হয়েছিল? সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া কি করতো দেখুন, সারাদিন সচিমাতা কান্ত নিমাই নিমাই বলে সচিমাতাকে সান্ত্বনা দিত। মা কাঁদছো কেন? কেঁদো না, তোমার ছেলে তো জগৎবাসীকে উদ্ধার কর। দেখুন ওই মেয়েটা কত বুদ্ধি দেখুন। 14 বছরের মেয়েটা নিজেকে ধিক্কার দিতে পারছে না, কষ্ট দিতে পারছে না। কেন? নিজে কষ্ট পাচ্ছে, স্বামী চলে গেছে, তবু শাশুড়ি মা বয়স্ক লোক তো, তাকে বুঝতে দিচ্ছে না। মা কাঁদছো কেন? কেঁদো না, তোমার ছেলে তো বিশ্ববাসীর জন্যে হরিনাম দিতে গেছে, সবাইকে হরিনামে উদ্ধার করবে বলেছে, এই তো আনন্দের ব্যাপার, কাঁদছো কেন মা? সারাদিন শাশুড়ি মাকে সান্ত্বনা দিত। রাত্রিবেলায় নিজের মনকে বিষ্ণুপ্রিয়া সান্ত্বনা দিতে পারত না। রাত্রিবেলায় আগৌর প্রাণ গৌর বলে পাগলের মতো কাঁদত। দেখে নিন আপনারা এই 14 বছরের মেয়েটার কত ত্যাগ দেখুন। কম বয়সে কোনো মেয়ের স্বামী চলে গেলে তার কত কষ্ট হয়। এই 14 বছরের মেয়েটা স্বামী হারিয়ে গেছে নয়, স্বামী চলে গেছে বিশ্ববাসীর জন্যে। নিমাই সন্ন্যাস নেবার পর একবার এসেছিল, সবাই জেনে নিন, অদ্বৈতের বাড়িতে। যখন অদ্বৈতের বাড়িতে এলো, নিত্যানন্দ নিমাইকে বলল, নিমাই বাড়ি ফিরে চল। কেন? তোর মা যে কাঁদছে রে পাগলিনী, বিষ্ণুপ্রিয়ার দশা দেখলে তুই আর ঠিক থাকতে পারবি না, তুইও পাগল হয়ে যাবি। তোর ওই খরমে যুগল নিয়ে বারবার বিষ্ণুপ্রিয়া আছাড়ি খেয়ে কাঁদছে। একবার ফিরে চল, একবার ফিরে চল, একবার ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেয় তার বাড়ি ফিরে যেতে নাই। তবে আমার মায়ের যদি আমাকে দেখার ইচ্ছা আছে, আমার মাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমার নরনারী নবদ্বীপের যারা আছে, নদিয়া, সবাইকে পাঠিয়ে দাও, সবাই আমাকে দেখতে আসুক। একজন যেন আমাকে দেখতে না আসে। জোরে বলুন তো কে? জোরে বলুন কে? আমি খুব খুশি, শুধু আসামবাসীর কাছে নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলার প্রতি, আসামের প্রত্যেকটি জায়গার প্রতি, ত্রিপুরার প্রত্যেকটি জায়গার প্রতি। আমি প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি জায়গাতে যাচ্ছি। যখনই জিজ্ঞেস করি সবাইকে যেতে বলেছে, একজনকে যেতে বলে নাই, সে কে বলুন তো? একসঙ্গে হুঙ্কার দিয়ে সবাই বলে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে নাই। নিত্যানন্দ এসে বলল, সচিমা তোমার নিমাই এসেছে, তোমার নিমাই। তবে তোমার নিমাই বলেছে সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে। এ প্রিয়া, শাশুড়ি বলছে, এ প্রিয়া এক কাজ কর, ভালো করে কাপড়টা পরে নে তো, চল চল, আমার নিমাই এসেছে, তুই দেখতে যাবি না? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা যাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিত্যানন্দ বলল, দাঁড়াও, সবাইকে যেতে বলেছি, তোমায় যেতে বলে না। আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া।
প্রভু তোমাকে আমি এত ডাকলাম, সবাইকে যেতে বললে, আমায় যেতে বললে না। তবে ঠিক আছে, তুমি আমায় না ডাকলে কি হবে, আমি যে তোমায় ডাকতে চাইলাম। দেখি তোমার কত ধৈর্য, তুমি আমার কাছে না এসে থাকতে পারো কিনা। লক্ষ্য করুন মায়েরা, আপনারা সবাই জানেন নবদ্বীপের নরনারী সবাই নিমাই দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, সচিমাতা চলে যাচ্ছে। কিন্তু মেয়েরা মেয়েদের শত্রু, কিছু মনে করবেন না। মেয়েরা মেয়েদের শত্রু হয় অনেক সময়। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, পাড়ার মেয়েরা, নদিয়ার মেয়েরা, সচিমাতা সবাই চলে যাচ্ছে। নবদ্বীপের মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বলল, দাঁড়াও, তোমরা আমায় ভাগ্যহীনা বললি? আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী। কি সুন্দর কথা, কত দামি কথা। দেখুন, কোন মেয়ে এরকম কথা বলতে পারবে? 14 বছরের মেয়ে, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ পাগলের মতো ছুটে যাচ্ছে, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি পাগলের মতো সবাই ছুটে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? না। তুই যাবি না? না, আমি যাব না। তোর অভিমান হয়েছে? না, আমি যাব না। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কিন্তু কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা নিয়ে ভগবানের চরণ প্রান্তে একবার দাঁড়াতে পারে, ভগবান তার কাছে আসে, ভক্তকে তার কাছে যেতে হয় না। সবাই লক্ষ্য করুন, আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। কিন্তু জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ বলছে, একবার নিমাই কিন্তু রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। সবাই দর্শন করুন, আমার দিকে তাকান, দেখুন কিভাবে এসছে। উলুধ্বনি নয়, শব্দ নয়, নিঃশব্দে। রাত্রি 12টা, দরজা বন্ধ, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে। সন্ধ্যে ভোর 4টের সময় উঠবে, আসতে ভোর 4টের সময় উঠবে। কেন? তাকে স্নানে যেতে হবে। রাত্রি 12টায় দরজায় ধাক্কা, প্রিয়া, 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 এ প্রিয়া, প্রিয়া গো, ও প্রিয়া, প্রিয়া। ঘুম ভেঙে গেল। কে? কে তুমি? আমি। তুমি কে? আমি গো। দরজায় রাত্রিবেলায় সবাই আমি বলে, তুমি কে? আমার কণ্ঠস্বর চিনতে পারছো না? বহুদিন চলে গেছি বলে ভুলে গেছো? আমি তোমার প্রাণনাথ এসেছি। বিষ্ণুপ্রিয়া বিছানা থেকে উঠে মাথায় কাপড়টা দিয়ে, আপনি বলুন তো, আপনার অনুভব করুন তো, আপনার স্বামী যদি বহুদিন বাড়ি থেকে চলে যায়, হঠাৎ একদিন রাত্রিবেলায় দরজায় ধাক্কা দেয়, আপনার নাম ধরে ডাকে, আপনার অবস্থাটা কেমন হয়? বিষ্ণুপ্রিয়া এরকম চমকে উঠে বলল, স্বামী এতদিন পরে এসেছো, দরজা খুলবে না? না। তুমি দরজা খুলবে না? না। দরজা খুলবো একটা কারণের পর। কি? একটা প্রশ্নের উত্তর দাও তারপর। কি? যে তোমাকে ডাকে তাকে এত কষ্ট পেতে হয় কেন? যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন? উত্তর দাও, উত্তর দাও। যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট কেন? যে ভগবানকে ডাকে সে পথের ভিখারি হয়ে যায় কেন? যে ভগবানকে ডাকে সারা জীবন কাঁদে কেন? যে ভগবানকে ডাকে তারা তো জ্বালা কেন? যদি ভগবানকে ডাকতে গিয়ে এত জ্বালা পেতে হয়, আমি কেন ভগবানকে ডাকবো? আমাকে শুধু বলে দাও প্রাণনাথ। নিমাই বলছে, দাঁড়াও, কেঁদো না প্রিয়া। জগৎবাসীর জন্য তোমাকে বলে যাই, ভগবানকে ডাকতে গেলে কাঁদতে হয়। এই সংসারের জন্য কাঁদলে প্রিয়া জ্বালা বাড়ে, কিন্তু ভগবানের জন্য কাঁদলে জ্বালা বাড়ে না, শান্তি হয়, ভেতর শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। বুঝলাম, কিন্তু কাঁদাও কেন তুমি বারবার? বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল, মেয়েরা সোনার গহনা দোকানে বিক্রি করতে গেলে
স্বর্ণকার পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। কোনো ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবান পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা ভক্তি আছে। প্রিয়া, তুমি দরজা খুলবে না? খুলবো, এইবার দরজা খুলবো। তাকান আমার দিকে। দরজাটা যে না খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে নিমাই দাঁড়িয়েছে পেছনে, আর বিষ্ণুপ্রিয়া দরজা খুলে, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। একবার তাকাও না। অভিমান হয়েছে? না। সন্ন্যাস নেবার সময় তোমায় না জানিয়ে গিয়েছি বলে তোমার অভিমান হয়েছে? না। আচ্ছা, অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে যেতে বললাম, তোমায় যেতে বলিনি বলে অভিমান হয়েছে? না। তবে বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রীর ইচ্ছা হয় না তার স্বামীর মুখের দিকে একবার তাকাতে? তুমি আমার দিকে তাকাবে না? না। কেন তাকাবে না? অভিমান হলো নাকি? বললাম তো না। তবে তুমি তাকাবে না কেন? আমি তাকাবো না কেন জানো স্বামী? সাধু মুখে শুনেছি, বৈষ্ণব মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। নিমাই বলল, প্রিয়া গো, আমি হেরে গেলাম, হেরে গেলাম। তোমার মতো পত্নী যদি ঘরে 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 তবে প্রতিটি পতি গোবিন্দের চরণে পাবেই পাবে, পাবে পাবে। এই জগতে মায়েদের বোনেদের কাছে আমার নিবেদন রইল, বিষ্ণুপ্রিয়ার মতো হতে না পারো, না পারো। কিন্তু বিষ্ণুপ্রিয়ার কথা শুনে গোবিন্দের প্রতি একটু ভক্তি জাগাও, তোমারও নিমাইয়ের কৃপা হবে। তোমারও কৃপা এমন বোনেরা সংসারে আছে, কম বয়সে স্বামী চলে যায়, যন্ত্রণায় বেদনায় বড় কষ্ট পায়। কষ্ট সে যে কত কষ্ট পায়, যে হারাই সে ছাড়া কেউ জানে না। জিঘরা এসে ছাড়া আর কেউ জানে না। এ সংসারে যার স্বামী আছে, পতি আছে, সে এখনো বোঝে নাই পতি হারানোর বেদনা কেমন বটে। পতি থাকতে কোনো পত্নী যদি পতিকে গোবিন্দের চরণের মুখী করতে পারে, চরণে মুখী করিতে পারে, তবে তার নারী জীবন সার্থক হবে। তবে তার নারী জীবন ধন্য হবে, ধন্য হবে। তবে তার মানব জনম ধন্য হবে। ধন্য হবে। এবার বিষ্ণুপ্রিয়া যে কথাটা বললো চমকে যাবেন আপনারা, আস্তে। এবার বিষ্ণুপ্রিয়া যে কথাটা বলে চমকে যাবেন। বিষ্ণুপ্রিয়া যখন মাথায় কাপড়টা দিয়েছে একবারও দেখছে না, তো নিমাই জিজ্ঞেস করলো, আচ্ছা বেশ, তুমি আমার দিকে তাকিও না, আমি বুঝলাম তোমার ব্যাপার, তুমি আমার দিকে তাকিও না, কিন্তু আমার একটা কথা, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? হে প্রিয়া, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল, না। কত বড় ত্যাগ দেখুন তো।
ওই 14 বছরের মেয়েটার শিক্ষা দেখুন তো কত বড় ত্যাগ। বলছে বহুদিন পরে স্বামী এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না। বিষ্ণুপ্রিয়া বলল না। কেন? বিষ্ণুপ্রিয়া বলল, বিশ্বপতিকে যে প্রতিরূপে পেয়েছে, ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার আলাদা করে চাইবার কি আছে? আমি যে তার তো আবার গবুর চরণ। সারে করেছি আহারে, মুখে গোবরে উলু দাও, উলু দাও। বলে বোতা গোবরে ছাড়া এ জীবনে আমার কি গুণা বিদায় প্রিয়া বিদায় দাও। প্রিয়া বিদায় দাও। আমি চলে যারা জ্ঞানীজন আছেন, তারা জানেন যে নিমাই জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছিলেন। বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হয়ে গেল? বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর খম যুগল নিয়ে নবদ্বীপ ওইখানেই বিলীন হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাবেন। আসুন আজকে আমরা এই কাজটাই করব, গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে প্রেমসে একটু হাততালি দিয়ে, কীরকম মানে যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা একবার হাততালি দেবেন, যারা গুরুমন্ত্র নেন নাই তারাও দেবেন। সবাই মিলে হাতগুলো ওঠান, একসঙ্গে ওঠান, একসঙ্গে। দিন তোর আনন্দ দেবে, সবাই মিলে আনন্দ করে। এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের গান। সবাই মিলে একসঙ্গে খুব সুন্দরভাবে তালি দেবেন, খুব ভালো লাগবে। একসঙ্গে একসঙ্গে তালি হবে, তার সঙ্গে বাজনা হবে, তার সঙ্গে তালি হবে। তালি দিন, সবাই মিলে তালি দিন। বাহ বাহ, সুন্দর। সবাই তালি। নিতাই গৌর হরি বল। একবার শেষ পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন সবাই তালি দেবেন। বাহ, বাহ। আপনারা তালি দিচ্ছেন কেন? আসতে, আপনারা তালি দিচ্ছেন কেন? আপনাদের অভ্যাসটা ভালো আছে। এদিকে যার যেমন ভালো অভ্যাস হবে তার তেমন জীবন সুন্দর হবে। অভ্যাস ভালো করুন, আপনার বাচ্চাকে করান, আপনি দেখবেন জীবন সুন্দর করতে পারবেন। কীরকম বলে দিই আপনাদেরকে, দেখবেন যার যেমন অভ্যাস। আমাকে অনেক বলে, প্রদীপবাবু আমি তো টিভি দেখা বন্ধ করেছি। বলে কেন? আরে রান্না করিয়া আপনার গান লাগিয়ে দিলাম। আর ঘুমের ঘরেও স্বামী বলছে আর বলবেন না, ও সারাদিন কীর্তন শুনে রান্না করে, ঘুমের ঘরে দেখছি হরিনাম করে করে বেড়াচ্ছে। আবার যে দেখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ঝগড়া করে বেড়ায়, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া করে করে বেড়াচ্ছে। আর দেখবেন যে ছেলেটা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি এমন জোরে লাথি মারবে গোল বলে যে 3টে পাঁজর ভেঙে বসে থাকবে। ওই যে যার যেমন অভ্যাস, অভ্যাস ভালো করুন, আপনার জীবন সুন্দর হবে। হাত তুলুন একসঙ্গে। বাহ, সুন্দর। আজকে আসামের এই সুন্দর গোলকগঞ্জে এসছি। এই গোলকগঞ্জ আসর, এই ক্যামেরা হচ্ছে বলে আমি বলে দিচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে আসামের গোলকগঞ্জ। এই সুন্দর জায়গা, এই মাঠে মানে অন্তত নাইনে করে 40, 30, 35 হাজার ভক্ত বসে আছে এবং দাঁড়িয়ে আছে। ক্যামেরাম্যান দেখাচ্ছে, আপনারা সবাই মিলে দেখুন। সবাই কি সুন্দর হাতগুলোকে উঠিয়ে আছে তালি দেওয়ার জন্যে। আপনাদের তালি কিন্তু ক্যামেরা নিয়ে যাচ্ছে। এ কিন্তু MK স্টুডিও। আর 10 দিন পরে এই গানটা যখন ছাড়বে গোলকগঞ্জ বলে, তখন দেখবেন হাততালি দেবেন। যদি কেউ না দেন তাহলে বলবেন যে দিদি তোমারটা উঠেছে, আমারটা উঠে নাই গো, কেন যে দিই নাই। সেই সময় কোন দিকে তাকিয়েছিলাম কে জানি।
কোনো দিকে তাকাবেন না, একটু দেবেন। ও ক্যামেরা করছে, ঘোরাচ্ছে কিন্তু ক্যামেরাটা, আপনারা সবাই হাততালি দেবেন। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই! দিনে তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই! আজ দিন তোরে আনন্দে যাবে ভজ গুরু নাম, আহ! গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু তবে ভগবান। আমি আসামের পাগলা বাবার আশ্রম সাপট গ্রাম, ওখানে এসেছিলাম, প্রচুর ভক্তের সমাগম। আবার এসেছিলাম বিসনি, বঙ্গাইগাঁও কাছে, ওই বিসনিতে এসেছিলাম, ওখানে তো প্রচুর ভক্তের সমাগম। আজকেও এখানে দেখতে পাচ্ছি সেই একই রকম সমাগম, সুন্দর লাগছে আসামে এসে। হাততালি দিয়ে একসঙ্গে, দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল। যাবে ভজ ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ও ভগবান। যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজ গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। পূজা যে গুরু পিতা গুরু মাতা, হ্যাঁ, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, হ্যাঁ। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। হাততালি। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোরে আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোরে আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।